স্যার আজকে এখানে এসে যে বাচ্চাদের দেখলেন যে সবাই সায়েন্স এক্সিবিশনের পার্টিসিপেট করেছে, কেমন লাগলো? এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে আজকে এই প্রোগ্রামটাতে। এটা একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগটা আমাদের মনে হয় একটা ধারাবাহিকতা রাখা দরকার। আগামী দিনেও যাতে শিক্ষার্থীরা এই ধরনের বিজ্ঞান নিয়ে যে চিন্তাভাবনা তাদের প্রদর্শনীর মাধ্যম দিয়ে এটা যাতে আগামী দিনে আরও ভালোভাবে করতে পারে এবং খুব অল্প বয়স থেকেই মানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পক্ষে এই যে চিন্তাভাবনা এবং আগামী দিনে ওরা বেড়ে ওঠার সাথে সাথে যত বেশি হায়ার স্টাডিজের জন্য এগোবে মানে উপরের ক্লাসগুলোতে যাবে, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, তখন এই বিজ্ঞান মনস্ক যে চিন্তাভাবনাটা ওদের হাত দিয়েই যাতে আগামী দিনে আরও নতুন নতুন আবিষ্কারের পথ চলে আসে এবং বেরিয়ে আসে, সেটা আমাদের আগামী দিনে সভ্যতা বা সমাজের পক্ষে খুবই ভালো একটা গ্রহণযোগ্য পদক্ষেপ হবে। এবং আমরা তো জানি না যে এই শিক্ষার্থীদের মধ্য থেকে আগামী দিনে আমাদের দেশের একটা প্রধান পথিকৃৎ বেরিয়ে আসতে পারে এবং যার মাধ্যম দিয়ে আমাদের সমাজের এবং সার্বিকভাবে একটা উন্নয়নের ধারা অব্যাহত থাকতে পারে এবং সমাজের ভালো দিক উঠে আসবে এই আশা রাখি। পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের তৃতীয় পর্বের বার্ষিক মূল্যায়ন শেষ হয়েছে। বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে বিদ্যালয়ে না আসার প্রবণতা লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে, যে কারণেই বছরের শেষ ভাগে মূল্যায়ন শেষ হওয়ার পর থেকে ফল প্রকাশ পর্যন্ত দীর্ঘ একটা সময় অধিকাংশ ছাত্রছাত্রী বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত না থাকার কারণে পঠন পাঠনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। মূলত সেই কারণেই বার্ষিক মূল্যায়ন শেষ হয়ে গেলেও ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে তাদের মধ্যে বিজ্ঞান ও গণিত সম্পর্কে উচ্চমানের ধারণা তৈরি করতে এক অভিনব উদ্যোগ নিলেন নদিয়ার মায়াপুরের বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের উদ্যোগে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিনব বিজ্ঞান ও গণিত সম্পর্কিত এক প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞান অগণিত প্রদর্শনীকে আকর্ষণীয় করে তুলতে দিন পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক 40টি মডেল তৈরি করে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। আজকে কি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনার? আজকে বিদ্যালয়ে সায়েন্স এবং ম্যাথের একটা এক্সিবিশন করা হচ্ছে। যেহেতু সদ্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পর্বিক মূল্যায়ন শেষ হয়েছে, বাড়িতেই তাদেরকে এই বিজ্ঞানের মডেলগুলো তৈরি করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্যই এই সায়েন্স এবং ম্যাথের এক্সিবিশন আজকে বিদ্যালয়ে করা হচ্ছে। বিদ্যালয়ে 30 থেকে 35 জন ছাত্রছাত্রী এই বিজ্ঞানের মডেলগুলো তারা বাড়িতে তৈরি করে নিয়ে এসে আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। আপনার নাম? হিরণ শেখ, প্রধান শিক্ষক, পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্যার আজকে এখানে এসে যে বাচ্চাদের দেখলেন যে সবাই সায়েন্স এক্সিবিশনের পার্টিসিপেট করেছে, কেমন লাগলো? এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে আজকে এই প্রোগ্রামটাতে। এটা একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগটা আমাদের মনে হয় একটা ধারাবাহিকতা রাখা দরকার। আগামী দিনেও যাতে শিক্ষার্থীরা এই ধরনের বিজ্ঞান নিয়ে যে চিন্তাভাবনা তাদের প্রদর্শনীর মাধ্যম দিয়ে এটা যাতে আগামী দিনে আরও ভালোভাবে করতে পারে এবং খুব অল্প বয়স থেকেই মানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পক্ষে এই যে চিন্তাভাবনা এবং আগামী দিনে ওরা বেড়ে ওঠার সাথে সাথে যত বেশি হায়ার স্টাডিজের জন্য এগোবে মানে উপরের ক্লাসগুলোতে যাবে, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, তখন এই বিজ্ঞান মনস্ক যে চিন্তাভাবনাটা ওদের হাত দিয়েই যাতে আগামী দিনে আরও নতুন নতুন আবিষ্কারের পথ চলে আসে এবং বেরিয়ে আসে, সেটা আমাদের আগামী দিনে সভ্যতা বা সমাজের পক্ষে খুবই ভালো একটা গ্রহণযোগ্য পদক্ষেপ হবে। এবং আমরা তো জানি না যে এই শিক্ষার্থীদের মধ্য থেকে আগামী দিনে আমাদের দেশের একটা প্রধান পথিকৃৎ বেরিয়ে আসতে পারে এবং যার মাধ্যম দিয়ে আমাদের সমাজের এবং সার্বিকভাবে একটা উন্নয়নের ধারা অব্যাহত থাকতে পারে এবং সমাজের ভালো দিক উঠে আসবে এই আশা রাখি। পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের তৃতীয় পর্বের বার্ষিক মূল্যায়ন শেষ হয়েছে। বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে বিদ্যালয়ে না আসার প্রবণতা লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে, যে কারণেই বছরের শেষ ভাগে মূল্যায়ন শেষ হওয়ার পর থেকে ফল প্রকাশ পর্যন্ত দীর্ঘ একটা সময় অধিকাংশ ছাত্রছাত্রী বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত না থাকার কারণে পঠন পাঠনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। মূলত সেই কারণেই বার্ষিক মূল্যায়ন শেষ হয়ে গেলেও ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে তাদের মধ্যে বিজ্ঞান ও গণিত সম্পর্কে উচ্চমানের ধারণা তৈরি করতে এক অভিনব উদ্যোগ নিলেন
নদিয়ার মায়াপুরের বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিনব বিজ্ঞান ও গণিত সম্পর্কিত এক প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞান অগণিত প্রদর্শনীকে আকর্ষণীয় করে তুলতে দিন পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক 40টি মডেল তৈরি করে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। আজকে কি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনার? আজকে বিদ্যালয়ে সায়েন্স এবং ম্যাথের একটা এক্সিবিশন করা হচ্ছে। যেহেতু সদ্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পর্বিক মূল্যায়ন শেষ হয়েছে, বাড়িতেই তাদেরকে এই বিজ্ঞানের মডেলগুলো তৈরি করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্যই এই সায়েন্স এবং ম্যাথের এক্সিবিশন আজকে বিদ্যালয়ে করা হচ্ছে। বিদ্যালয়ে 30 থেকে 35 জন ছাত্রছাত্রী এই বিজ্ঞানের মডেলগুলো তারা বাড়িতে তৈরি করে নিয়ে এসে আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। আপনার নাম? হিরণ শেখ, প্রধান শিক্ষক, পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্যার, আজকে এখানে এসে যে বাচ্চাদের দেখলেন যে সবাই সায়েন্স এক্সিবিশনে পার্টিসিপেট করেছে, কেমন লাগলো? এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে আজকে এই প্রোগ্রামটাতে। এটা একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগটা আমাদের মনে হয় একটা ধারাবাহিকতা রাখা দরকার। আগামী দিনেও যাতে শিক্ষার্থীরা এই ধরনের বিজ্ঞান নিয়ে যে চিন্তাভাবনা তাদের প্রদর্শনীর মাধ্যম দিয়ে এটা যাতে আগামী দিনে আরও ভালোভাবে করতে পারে এবং খুব অল্প বয়স থেকেই মানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পক্ষে এই যে চিন্তাভাবনা এবং আগামী দিনে ওরা বেড়ে ওঠার সাথে সাথে যত বেশি হায়ার স্টাডিজের জন্য এগোবে মানে উপরে ক্লাসগুলোতে যাবে, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, তখন এই বিজ্ঞান মনস্ক যে চিন্তাভাবনাটা ওদের হাত দিয়েই যাতে আগামী দিনে আরও নতুন নতুন আবিষ্কারের পথ চলে আসে এবং বেরিয়ে আসে, সেটা আমাদের আগামী দিনে সভ্যতা বা সমাজের পক্ষে খুবই ভালো একটা গ্রহণযোগ্য পদক্ষেপ হবে। এবং আমরা তো জানি না যে এই শিক্ষার্থীদের মধ্য থেকে আগামী দিনে আমাদের দেশের একটা প্রধান পথিকৃৎ বেরিয়ে আসতে পারে এবং যার মাধ্যম দিয়ে আমাদের সমাজের এবং সার্বিকভাবে একটা উন্নয়নের ধারা অব্যাহত থাকতে পারে এবং সমাজের ভালো দিক উঠে আসবে এই আশা রাখি। পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের তৃতীয় পর্বের বার্ষিক মূল্যায়ন শেষ হয়েছে। বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে বিদ্যালয়ে না আসার প্রবণতা লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে, যে কারণেই বছরের শেষ ভাগে মূল্যায়ন শেষ হওয়ার পর থেকে ফল প্রকাশ পর্যন্ত দীর্ঘ একটা সময় অধিকাংশ ছাত্রছাত্রী বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত না থাকার কারণে পঠন পাঠনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। মূলত সেই কারণেই বার্ষিক মূল্যায়ন শেষ হয়ে গেলেও ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে তাদের মধ্যে বিজ্ঞান ও গণিত সম্পর্কে উচ্চমানের ধারণা তৈরি করতে এক অভিনব উদ্যোগ নিলেন নদিয়ার মায়াপুরের বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিনব বিজ্ঞান ও গণিত সম্পর্কিত এক প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞান অগণিত প্রদর্শনীকে আকর্ষণীয় করে তুলতে দিন পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক 40টি মডেল তৈরি করে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। আজকে কি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনার? আজকে বিদ্যালয়ে সায়েন্স এবং ম্যাথের একটা এক্সিবিশন করা হচ্ছে। যেহেতু সদ্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পর্বিক মূল্যায়ন শেষ হয়েছে, বাড়িতেই তাদেরকে এই বিজ্ঞানের মডেলগুলো তৈরি করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্যই এই সায়েন্স এবং ম্যাথের এক্সিবিশন আজকে বিদ্যালয়ে করা হচ্ছে। বিদ্যালয়ে 30 থেকে 35 জন ছাত্রছাত্রী এই বিজ্ঞানের মডেলগুলো তারা বাড়িতে তৈরি করে নিয়ে এসে আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। আপনার নাম? হিরণ শেখ, প্রধান শিক্ষক, পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্যার, আজকে এখানে এসে যে বাচ্চাদের দেখলেন যে সবাই সায়েন্স এক্সিবিশনে পার্টিসিপেট করেছে, কেমন লাগলো? এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে আজকে এই প্রোগ্রামটাতে। এটা একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগটা আমাদের মনে হয় একটা ধারাবাহিকতা রাখা দরকার। আগামী দিনেও যাতে শিক্ষার্থীরা এই ধরনের বিজ্ঞান নিয়ে যে চিন্তাভাবনা তাদের প্রদর্শনীর মাধ্যম দিয়ে এটা যাতে আগামী দিনে আরও ভালোভাবে করতে পারে এবং খুব অল্প বয়স থেকেই মানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পক্ষে এই যে চিন্তাভাবনা এবং আগামী দিনে ওরা বেড়ে ওঠার সাথে সাথে যত বেশি হায়ার স্টাডিজের জন্য এগোবে মানে
উপরে ক্লাসগুলোতে যাবে, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, তখন এই বিজ্ঞান মনস্ক যে চিন্তাভাবনাটা ওদের হাত দিয়েই যাতে আগামী দিনে আরও নতুন নতুন আবিষ্কারের পথ চলে আসে এবং বেরিয়ে আসে, সেটা আমাদের আগামী দিনে সভ্যতা বা সমাজের পক্ষে খুবই ভালো একটা গ্রহণযোগ্য পদক্ষেপ হবে। এবং আমরা তো জানি না যে এই শিক্ষার্থীদের মধ্য থেকে আগামী দিনে আমাদের দেশের একটা প্রধান পথিকৃৎ বেরিয়ে আসতে পারে এবং যার মাধ্যম দিয়ে আমাদের সমাজের এবং সার্বিকভাবে একটা উন্নয়নের ধারা অব্যাহত থাকতে পারে এবং সমাজের ভালো দিক উঠে আসবে এই আশা রাখি। পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের তৃতীয় পর্বের বার্ষিক মূল্যায়ন শেষ হয়েছে। বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে বিদ্যালয়ে না আসার প্রবণতা লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে, যে কারণেই বছরের শেষ ভাগে মূল্যায়ন শেষ হওয়ার পর থেকে ফল প্রকাশ পর্যন্ত দীর্ঘ একটা সময় অধিকাংশ ছাত্রছাত্রী বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত না থাকার কারণে পঠন পাঠনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। মূলত সেই কারণেই বার্ষিক মূল্যায়ন শেষ হয়ে গেলেও ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে, তাদের মধ্যে বিজ্ঞান ও গণিত সম্পর্কে উচ্চমানের ধারণা তৈরি করতে এক অভিনব উদ্যোগ নিলেন নদিয়ার মায়াপুরের বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের উদ্যোগে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিনব বিজ্ঞান ও গণিত সম্পর্কিত এক প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞান অগণিত প্রদর্শনীকে আকর্ষণীয় করে তুলতে দিন পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক 40টি মডেল তৈরি করে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। আজকে কি প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে আপনার? আজকে বিদ্যালয়ে সায়েন্স এবং ম্যাথের একটা এক্সিবিশন করা হচ্ছে। যেহেতু সদ্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পর্বিক মূল্যায়ন শেষ হয়েছে, বাড়িতেই তাদেরকে এই বিজ্ঞানের মডেলগুলো তৈরি করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্যই এই সায়েন্স এবং ম্যাথের এক্সিবিশন আজকে বিদ্যালয়ে করা হচ্ছে। বিদ্যালয়ে 30 থেকে 35 জন ছাত্রছাত্রী এই বিজ্ঞানের মডেলগুলো তারা বাড়িতে তৈরি করে নিয়ে এসে আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। আপনার নাম? হিরণ শেখ, প্রধান শিক্ষক, পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।